নবীর মা নাই গো, বাবা নাই। এমনি সময় নবীর আদরের সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে গিয়ে দাঁড়াইয়া বুকটা পেতে দিলেন। কাফের বেঈমানরা, মার কত তীর মারবি, বুকটা পেতে দিলাম। আমার জীবন থাকতে রাসূলের গায়ে তীর লাগতে দিব না। একে করে তীর আসতেছে, কলিজাটার মধ্যে লাগে। কোন কোন তীর ডান দিক দিয়ে লাগে, কলিজাটা ছিদ্র করে বাম দিক দিয়ে বেরিয়ে যায়। আমার নবীটাকে তালহা রে, আর কত তীরের আঘাত খাবি? মৃত্যু মাত্র রক্ত আমার শরীরে থাকতে রাসূলের গায়ে আঘাত লাগতে দেব না। রক্ত জমিন বাঁচতেছে, জমিন ভিজতেছে। এমনি সময় আমার নবীর সামনে দাঁড়িয়েছিলেন হযরতে তালহা, দুই কদম সামনে চলে গেলেন। রাসূল বলেন, তালহা রে, সামনে কেন যাইতেছো? তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন উপর থেকে একটা শক্তিশালী কাফের তীর মারতেছে। আমি যদি আপনার পাশাপাশি লাইগা থাকি, হুজুর গো, আমার মন বলে আমার কলিজাটা ছিদ্র করে পিছনে যাইয়া আপনার গায়ে লাগতে পারে। হুজুর, আমার মতো লাখো তালহার কলিজা ছিদ্র হতে পারে গো, আবার রাসূলের গায়ে লাগতে দিব না। এমনি করে তীর তালহার কলিজাটার মধ্যে লেগে গেছে, পিছন দিয়ে তীরটা বেরিয়ে গেছে। অল্পের জন্য রাসূলের গায়ে লাগে না। আমার নবী বলেন, তালহার দুইটা চোখের পানি বেরিয়ে গেছে। হুজুর, আর কলিজা মানাইতে পারি না। আমার নবী বলেন, তালহা রে, আয় আমার পাশে আয়। নবীজি তীরগুলো টেনে টেনে খুলতেছেন আর গনতেছেন। রাসূল বলেন, খুলি আর গনি, গনে গনে দেখি ৭৯টা তীর তালহার কলিজার মধ্যে লাগছে। এইভাবে নবীর উম্মতেরা যুদ্ধের ময়দানে রক্ত দিয়ে ভাসাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ এই নবীর উম্মতের জন্য বড় বড় ফুটলা করে বাজেট দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এটাকে বাজেট পাবো, কারণ আমরার পরে তো আর এই বাজেট নেওয়াই না নাই। আমরাই তো শেষ নবীর উম্মত, আমরাই তো উম্মতের পালার শেষ পালা। কাজে আমরা বাজেট পাবো কিভাবে নেব? এই কিতাবের মধ্যে দেখেছি, যেটা ঈসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে। ইনজিল কিতাবের মধ্যে আছে, ঈসা নবী উম্মতের সামনে ওয়াজ করতেছেন, সাবজেক্ট হলো আখিরি নবী। আসলে সকল নবীর ওয়াজের সাবজেক্ট ছিল আখিরি নবী। আসলে সমস্ত পৃথিবী সাজানোর কারণটা হলো আখিরি নবী। আল্লাহ বলেন, সমস্ত পৃথিবী প্যান্ডেল করেছি, মক্কা নগরকে স্টেজ করেছি, আর মা আমেনার কোলকে আমি আসন বানাইছি। যে আসনে আমার বন্ধু ব্যতীত আর কেউ বসতে। একের পর এক নবী দিয়ে এই নবীর আগমনের খবর বার্তা পাঠাইছি। দেখা গেল শেষ নবী বলতেছেন, আখিরি নবীর সাবজেক্টের আলোচনা। উম্মতেরা সামনে থেকে বলে, হুজুর কি বলতেছেন আপনি, কবে আসবে আখিরি নবী? আপনার কথা কন না, এই নবীর সামনে কি আপনার দাম নাই? শেষ নবী কয়, শোন উম্মতেরা শোন, যিনি আসতেছেন আখিরি নবী, ওই নবীর সামনে আমার দাম কতটুকু? ওই নবীর পা মুবারকের স্যান্ডেলের ফিতার টাইনা খোলার ক্ষমতা আমি ঈসা নবীর নাই। সকল নবীর সাবজেক্ট ছিল আখিরি নবী, আমরা যে নবীর উম্মত। আজকে যারা মাহফিলে বসে আছেন নবীর পক্ষে, হাসরের দিন কি মজার অনুষ্ঠান হবে। নবীজির বেহেশতের মধ্যে 3টা মেয়ের সাথে, জালালাইন শরীফের ঘটনা, 3টা মেয়ের সাথে নবীজির বিবাহ হবে। আর এদিন নবী হবে জামাই, দোলা। আপনারা থাকবেন এই জামাইয়ের লোকের যাত্রী, বেহেশত। সকল নবী রাসূল থাকবে মেয়ের পক্ষের মেহমানের মতো, আর আপনারা থাকবেন ছেলে পক্ষের মেহমান, জামাই পক্ষের মেহমান। আচ্ছা কোন তো, বিয়ের দিন মেয়ের পক্ষের মেহমানের পাওয়ার বেশি থাকে না জামাইয়ের পক্ষের মেহমানের পাওয়ার বেশি থাকে? কবরে যাইও দেখবেন আমরারই পাওয়ার বেশি, হাসরে যেয়ে দেখবেন আমরারই পাওয়ার বেশি, বেহেশতে যেয়ে দেখবেন আমরারই পাওয়ার বেশি। আবার দুজহ যদি 2-4টা লইয়া থাকা, দুজহ যেয়ে দেখবেন আমরারই পাওয়ার বেশি। কিভাবে?
সামনে আসতেছে, 3টা মেয়ের সাথে বিবাহ হবে নবীজির। আর যদি এই অনুষ্ঠানে জামার পক্ষে গিয়ে উঠতে পারেন, তো দাম কি হবে আল্লাহ। যেই হোক, কোন 3টা মেয়ের সাথে বিবাহ হবে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আসছে। প্রথম মেয়েটা হবে ফেরাউনের বিবি আসিয়া, দ্বিতীয় মেয়েটা হবে ঈসা নবীর মা মরিয়ম, তৃতীয় মেয়েটা হবে মুসা নবীর বোন কুলসুম। এই 3টা মেয়ের সাথে নবীজির বিবাহ হবে, আর এই অনুষ্ঠানের যাত্রী হব আমরা। আল্লাহু আকবার বলুন না। কিন্তু এই নবীর সাথে বন্ধুত্ব করে নাকি নবীর সাথে দুশমনি করে? বন্ধুত্ব করে। দুশমনের রাসূল হইয়া নাকি আশিকে রাসূল হইয়া? আশিকে রাসূল হন, নবীর পক্ষে আসুন, নবীর কথাগুলি মানুন, তাহলে এই অনুষ্ঠানগুলিতে থাকবেন। বলতেছিলাম সকল নবী রাসূলগণ আশিকে রাসূল ছিলেন। আলহামদুলিল্লাহ। ডাকতেছে আদম আলাইহিস সালাম, বলতেছেন এ বাবা শীষ, জানোস না তোমরা কিছু খালি খামাহা করস বেশ বেশ। ওই নবীর সাথে, ওই নবীর পাশে, ওই নবীর সামনে আমি আদমের কি দাম হবে রে? ওই নবীর সাথে তো কোনো তুলনাই নাই। ওই নবীর উম্মত যারা হবে, ওই নবীর উম্মতের মধ্যে এমন 5টা গুণ থাকবে, যে এই 5টা গুণ আমি আদম নবীর মধ্যে নাই। শীষ নবীর মাথা গরম হয়েছিনি, আব্বা আদম কোন কি যা কইতাছি রে বেটা, ঠিকই কইতাছি। এই নবী যদি না হইতো আমি আদমও হইতাম। কোন কি আব্বা? আচ্ছা, ওই নবীর উম্মতের 5টা কি কি গুণ হবে বলুন তো? আদম নবী ওয়াজ করতেছে। 1 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাহ করুক না কেন, গুনাহ করতে করতে আকাশের নিচে জমিনের উপরে থুইবার জায়গা নাই। এই পরিমাণ গুনাহ করেও যদি 2টা হাত বাড়ায় খালি কয় খোদা গো আমি কাজটা ভালো করি নাই, আমারে মাফ করে দেন, বলতে দেরি হবে, মাফ করতে দেরি হবে না। আর আমি আদম নবীর 350 বছর ঘুরাইছি। কথাটা কি বুঝাইতে পারছি? 1 নাম্বার শীষ নবীকে এবার। 2 নাম্বার, ওই নবীর উম্মত যেখানে গুনাহ করে মাপের জন্য কোনখানে যাইতে হবে না। দোকানে বসে গুনাহ করেছে, ক্ষেতের লাইনে বসে গুনাহ করেছে, খালি মাপ চাইবো, এখানে মাপ করে দিব। আমি আদম মাপ পাওয়ার জন্য সমস্ত পৃথিবী ঘুরছি, অবশেষে আরাফাতের ময়দানে নিয়ে মাপ দিছি। 3 নাম্বার গুণ, আব্বা কন্ত, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তাকে বাড়ি থেকে বাইরে করে দিবে না। আচ্ছা, আপনারা নামাজ পড়েন না, গুনাহ করেন দেখা চট্টগ্রামের বাসা বাড়ি থেকে আল্লাহ কি কাউরে বাইরে করে দিয়া মহেশখালী বানাইছে? বলতে পারবেন? এই যে তো গুনাহ করেন, আদম নবী কয় আমারে সামান্য অপরাধের জন্য আমাকে তোর মারে সহ গাড় ধরে বেহেশতে বের করে দিছে। হেরা কোটি কোটি গুনাহ করবে, তবু বাড়ি থেকে বাহির করবে না। বাবা 3 নাম্বার গুণ। 4 নাম্বারটা কোন? শোন, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তার কাছ থেকে তার বিবিকে দূরে সরায় দিবে না। আমার কাছ থেকে তোর মা হাওয়ারে কই নিয়ে ফালাইছে, কই দেওয়া পাই না। বাবা 5 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তার পরনের কাপড়গুলো খুলে দিবে না। কিন্তু আমি আদম তোর মা হাওয়া সহ আমাদের পরন থেকে বেহেশতি পোশাকগুলি খুলে দিয়ে গেছে। আদম নবী বলেন আমরা 2 জন উলঙ্গ হয়ে লজ্জায় ঘুরতেছি, গাছের কাছে যায়, গাছ 2টা পাতা দেস না, আমরা লজ্জা ঠান্ডা একটু ঢাইকা রাখি, কোনো গাছে দেয় না। আল্লাহ পোশাক নিচে গা, আমরা পাতা দিব। কিন্তু যাইতে 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 খেজুর গাছের কাছে গিয়ে কান্দা শুরু করছে। খেজুর গাছ কয় ঠিক আছে, আপনারে দিলাম 3টা পাতা আর হাওয়ারে দিলাম 5টা পাতা। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন এই 3 পাতা আর 5 পাতা এখনো, এটা বাজেট, এটা এখনো রয়ে গেছে। মানুষ মৃত্যুবরণ করলে পুরুষকে দাফন করা হয় কয় কাপড় দিয়ে? 3 কাপড়। মেয়েকে দাফন করা হয় কয় কাপড় দিয়ে? 5 কাপড়। ও শীষ, ফিসফিস করিস না।
এই নবীর উম্মতের দাম এত বেশি, এই 5টা গুণে তারা গুণান্বিত, যে গুণগুলি আমি আদম নবীর মধ্যে নাই। শীষ নবী কিছুক্ষণ চুপ থেকে কই, তাহলে তো এই নবীর ওই ধরন দরকার। একটু পরে পয়েন্ট বের করছে, আপা আদম, আচ্ছা শুনছি আপনারা নাকি ফেরেশতারা সেজদা করছে, এই নবীরে কি ফেরেশতারা সেজদা করো? আদম নবী কো, আরে বুকার বুকা, শুনছস আমারে সেজদা করছে, হাকিকতে সেজদা আমারে করে নাই। যেদিন ফেরেশতারা আমারে সেজদা করে, এদিন আমার কপালের মধ্যে ওই নবীর নূর জ্বলাইতে ছিল। হাকিকতে সেজদা আমারে করে নাই, আখিরি নবীর নূর মুবারককে সেজদা করেছে। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। নবীজির আশিক যিনি মরে মরে না তিনি, নবীজির আশিক যিনি মরে মরে না তিনি। কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর জন্য রে পাগল ও হে নবীর আশিক সকল, নবীর জন্য রে পাগল ও হে নবীর আশিক সকল। পার করিবে দয়াল নবী রোজ হাসর পুলসিরাত, পার করিবে দয়াল নবী রোজ হাসর পুলসিরাত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। বলছিলাম হযরত আদম আলাইহিস সালাম সাবজেক্ট দিলেন আখিরি নবী, বুঝিয়ে দিলেন নবীর উম্মতের পাওয়ার। যদি এই পরিমাণ পাওয়ারের ওয়াজ আদম নবীর থেকে নিয়ে হযরত ঈসা পর্যন্ত সকল নবীরা আমাদের ওয়াজ করে, তাহলে আমাদের আওয়াজটা বড় হওয়ার দরকার আছে না? জোরে সুরে গর্জিয়াস কণ্ঠে আবারো বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি গর্জিয়াস আওয়াজ। আচ্ছা এই যে শুকর আদায় করলেন, আমার আল্লাহ শুনছেনই। কোরআন শরীফে আল্লাহ ওয়াজ করছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যারা আমার নিয়ামত পায়, আমার শুকর আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে নিয়ামত বাড়ায় দেব। তাইলে আপনারা যে শুকর আদায় করলেন, আল্লাহ কি পরিমাণ নিয়ামত বাড়াইলো এটা জানা দরকার না? খোদা গো কি দিলেন আপনারে? আল্লাহ এখন বলতেছেন ফেরেশতারা তোরা খাতার মধ্যে লেখ, আজকের এই মাহফিলের সকলকে যারা আমার শুকর আদায় করেছে, আমি তাদের জন্য 3টা পুরস্কারের বাজেট দিয়ে দিলাম। অন্য সকল নবী রাসূলের উম্মতের বাজেট দিতেন একটা, কিন্তু আখিরি নবীর উম্মতের বাজেট দেয় 3টা। কারণ এটা শেষ কাটাইলা তো, কম দিলে যদি না মানে না তো, লেকিন শেষ কাটাইলা বলা পাবে। বাবাই জিলাপি আনছে আধা কেজি, দিছে পোলার মার কাছে, এরকম হয় না? পোলার মা দেখবেন বর্ডারে দিল 2টা, মাইজলারে দিল 2টা, পিচ্ছিটা পুকুরে গোসল করতেছিল তো ভিজা কাপড় লইয়া হয়ে যাইছে। মা মা বাবাই বলে জিলাপি আনছে, কহ দাও না, দিছে এরেও 2টা। মা 2টা ওই দিলে,
তোর বড় ভাইয়ের দিলাম 2টা, মাইজদারে দিলাম 2টা, পরে দিলাম 2টা, বেশ কম করলাম। কই বড় ভাইয়ের 2টা দিতে পারোস, মাইজদা ভাইয়ের 2টা দিতে পারোস, লাগে আমি শেষ না মায়া, আমারও 2টা দিবি? আচ্ছা মা 2টা দিছো, যে আরো আছে? আরো আছে তো। কত আমার পরে কি তোমার আর কোনো বাচ্চা আছে? না নাই তো। কত এইগুলি মা কার লেগে রাখছো? মায়া ঘটলাম কথার পয়েন্টে শেষ করে যদি পাতা পুরাতে হয় না, এই কথার পয়েন্টে মা খাই খাই কি করবো, নেয় উঠলো হয়ে যা। আল্লাহ আর কার লেগে রাখবো? এই নবীর উম্মতের ঘরে আর উম্মত আছে? আল্লাহ তো সব উঠলা বন্ধ করো, তোমার উম্মতের দিয়ে দিলাম। আরে মুখ কইল না কোরআন শরীফ, কোরআন শরীফে খুইলা দেখবেন কয়েক জায়গায় ঘোষণা দেওয়া আছে বেগয়রে হিসাব, হিসাব ছাড়া বাজেট। কারণ আর হিসাব করে কাল লেগে রাখুন বন্ধু তোমার উম্মতের দিয়ে দিলাম। এরপরে আইতাছে সামনে রমজান, রমজানের ভিতরে একটা বাজেট দিতে হবে জানেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রাত্র একটা, নাম কদর, বাজেট হলো 1000 মাসের চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর কোরআন শরীফে 1000 উল্লেখ করলো কেন? যেদিন কোরআন শরীফের এই আয়াত নাযিল হয় তখন মক্কা নগরীর মানুষ 1000 পর্যন্ত গণনা জানতো, এর বাইরে গণনা জানতো। এজন্য 1000 উল্লেখ করে বেশি লাগায়াত হইছে। যদি পৃথিবীর বিজ্ঞান গণনা আরো বেশি আবিষ্কার করে তাহলে 1 লক্ষ করছে, 1 লক্ষ চাইতেও এই কদরের বরকত বেশি। যদি 1 কোটি গণনা করে আল্লাহ কই 1 কোটির চাইতেও বেশি। ছোট সময় দেখছেন না আমরা যে খেলতাম, কেউ কই 15, 16, কেউ কই 20, কেউ কই 40, এর মাঝে মাঝখানে একটা চালাক ছেলে দেখবেন কইয়া বই, তোরা যা কইবি সকলের চেয়ে আমার 1 বেশি। কয়রা কইছিল ছিল তোরা সকলের চেয়ে 1 বেশি। আল্লাহ তো পৃথিবীর বিজ্ঞান গণনা আবিষ্কার করবে, গণনা আবিষ্কার করতে 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 যেখানে গিয়া পৃথিবীর বিজ্ঞানের গণনা শেষ, 1 কোটি কোটি গুণ কদরের বরকত বেশি। কত বেশি? আল্লাহ কয় এটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে। এই কিসমের বাজেট আখিরি নবীর উম্মতের। কেন? ওই যে বাচ্চা বাজেট নিলেন কিভাবে দেখেন না, পুকুরে গোসল করতেছিল, কাপড় ভিজা তো, মা কই দিত ঘর বাসায় ফেলাইতেছস পানি দিয়া, মা ঘর বাসায় রামু ভিজায় রামু ফুটলাটা দে। এই বাজেট গুলি করার কারণ হলো নবীর উম্মত পানি দিয়ে নয়, কলিজার টাকা রক্ত দিয়ে যুদ্ধের ময়দান বাসায় দিত। আল্লাহ বলতেছেন আজকের মাহফিলে যারা আমার শুকর আদায় করেছে তাদেরকে পুরস্কার দিলাম 3টা। বলুন কয়টা? আসলে আমাদের বাজেট প্রত্যেকটা 3টা, সব 3টা। আজ এসে রমজান মাস, মাস একটা, বাজেট 3টা। আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। 1 মাসে 3 কিসিমের বরকত। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বরকতের 3 কিসিম করে দিয়েছি। প্রথম বাজেট আল্লাহ বলেন এই মাহফিলে যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, যারা মাহফিল মহব্বত করে মা বোনেরা পর্যন্ত শুনতেছে, আল্লাহ কয় ফেরেশতারা তোরা খাতায় লেখ, প্রথম বাজেট হলো আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। গুনাহ কে মাফ করছে? আচ্ছা বন্ধু, এই সমস্ত বাজেট কি সংসদে দিতে পারবে? এই সমস্ত বাজেট কি জাতিসংঘে দিতে পারবে? এই সমস্ত বাজেট কি বসে দিতে পারবে? এই তো সুবাহ হইতেছে। হ্যাঁ, এইভাবে মুসলমানদের উপর অত্যাচার শুরু করে দিয়েছিল। হ্যাঁ, ভাবছে মুসলমানের বুঝি কেউ নাই। কি কর? আচ্ছা বলুন তো মুসলমানদের কেউ আছে কিনা? জোরে বলতে হবে কে আছে? আরো জোরে বলুন কে আছে? হ্যাঁ, ভাবছে মুসলমানের কেউ নাই, মাইরা সাপ কিরা লোক কখন টের পাইতাছে মুসলমানদের যে কেউ। প্রথম পুরস্কার জীবনের গুনাহ মাফ। বাজেট দিলেন কে? আর মাপ পাইছেন নি আপনারা? বলে হুজুর বুঝবো কিভাবে? যদি মাপ পায়া থাকেন, আল্লাহর দেওয়া বাজেটটা পায়া থাকেন, তাহলে কিছুক্ষণ ওয়াজ শুনতে মন যাবে, মনে কোনো অশান্তি থাকবে না, শান্তি থাকবে। আচ্ছা আপনাদের মনে কি এখন অশান্তি না শান্তি? ওয়াজ শুনতে মন চাই না বাড়ি যেতে মন চায়? বাড়ি যেতে মন চায়? আচ্ছা দেখি কার কার বাড়ি যেতে মন চায়, হাত তুলে দেখান তো। অনেকে হাত তুলছে।
আসলে বুঝতে পারছে না ঠিক না। যাই হোক, এই জন্য একটা অপরাধ হয়ে গেছে না। যদিও এই মাহফিল দিয়ে বাইরে মন চাই হাত তুলছে, ফেরেশতারা হয়তো বলতেছেন খোদা গো, দুই চারজন তো বেশকম করলো, তাদের খাতার নামের মধ্যে কি বেশকম লিখবো? আল্লাহ কয় কি বেশকম লিখবি, চুপ থাক। হ্যাঁ, হাত তুললো, হাত তুলছে, তোর কি চুপ থাক তোরা। দেখিস দেখছেন না, অনেক সময় বিয়া শাদীর মধ্যে ছেলে পক্ষের মেহমান মেয়ের বাড়িতে গিয়ে দেখবেন গরম বেশি থাকলে পানি খাওয়ার জন্য পাগল হয়ে যায়, টেবিলে গ্লাস দিতে গিয়ে বাচ্চারা 2-4টে গ্লাস ভাঙিয়ে ফেলাই দিছে, এরকম হয় না? মেয়ের বাবা কাছে খবর গেছে, যারা সাইদাই করে খাওয়াইবো তারা গিয়ে বলছে, চাচা ছেলের পক্ষের মেহমান এটা গরম, গ্লাসটা একটা আয় ওই ভেঙে দিয়েছে। আমরা সাইদারি কথা তোমরা জায়গা। মেয়ে বাবা দেখ একটা কথা কইস না, ছেলে পক্ষের হারা গ্লাস 4টে ভাঙছে, লাগে আমি 8টা কিনা দিব, কথা কই যাচ্ছি না, এর সাথে কোনো কথা নাই। মেয়ের বাবা যদি ছেলে পক্ষের হারা গ্লাস ভাঙলে বাপে 4টে ভাঙলে 8টা কিনা দিতারে, এই নবীর উম্মত খুঁটিনাটি বেশ কম করলে আল্লাহ সাইরা দিতারে না। আল্লাহ তো তোরা ঠিক কথা কস, হাত তুলছি দেখে বেজাল লিখবি, হোক বেজাল করলো করলে করছে, এগুলি আমি আল্লাহ সব সাইরা দিব। অন্যান্য নবী রাসূলের উম্মতের অপরাধ হইলে এরা পাগল হয়ে যাইতেন, কিভাবে অপরাধের ক্ষমা নিব, আর খালি রাস্তা খুঁজতো, কোন রাস্তায় ক্ষমা নিব। আমার আল্লাহ রাস্তা খোঁজে কিভাবে আখিরি নবীর উম্মতের ক্ষমা দিব। এরা ক্ষমা চায় ক্ষমা পায় না, আর আমরা ক্ষমা চাই না, আমার আল্লাহ চাহে ক্ষমা করে দিছি। কোরআন শরীফ قل يا عبادي الذين أسرفوا আলেম ওলামারা قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। ঘোষণা দেয় আল্লাহ, যদি কোন কেন ঘোষণা দিবে না? যে উম্মতের মায়ায় আমার নবী 24টা ঘন্টাই খালি কাঁদতেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, এইভাবে তোমার কাঁদতে হবে না, আমি তো 100 ভাগ দয়া দিয়ে হাসরের দিন তোমার উম্মতের ক্ষমা করে দিব, তোমার কাঁদতে হবে না। যতক্ষণ পর্যন্ত তুমি নবী খুশি না হইবা, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতের দরজা বন্ধ করব না। আমার নবী কাঁদতে কাঁদতে বলতেছেন, প্রভু গো, আমাকে খুশি করার জন্য যদি তুমি জান্নাতের দরজা বন্ধ না করো, ও প্রভু, একটা আবদার আমি তোমার কাছে করব, আমাকে যখন খুশি করতে চাও কি আবদার তুমি করবে? মাহবুব, হাসরের দিন আমার উম্মতের গুনার খাতাগুলো আমার হাতে উঠাইয়া দিও। বন্ধু গো, উম্মতের গুনার খাতা তোমার কাছে কেন উঠাইয়া দেব? আমার নবী বলতেছেন, প্রভু গো, আমার উম্মতের গুনার খবর যেন অন্য কেউ না জানে। অন্য নবী রাসূলের উম্মতরা যদি আমার উম্মতের গুনার খবর জানে, জিজ্ঞেস করে, প্রশ্ন করে, হুজুর আপনার উম্মতেরাও গুনাহ করেছে, আমি লজ্জা পাবো, আমি কষ্ট পাবো, হাসরের জমিনে আমার লজ্জা দিও না, আমার উম্মতের গুনার খাতা আমার হাতে দিয়ে দিও। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার উম্মতের গুনার খবর অন্য নবীরা জানবো তুমি কিভাবে ভাবতেছো? যাও, আমি কথা দিলাম, তোমার উম্মতের গুনার খবর অন্য নবীরা জানবে দূরের কথা, আমি তোমারও জানতে দিব না, ক্ষমা করে দেব। আল্লাহ আসুন, আজকে এই মাহফিলে জি আল্লাহ এত বরকতের মাহফিলে কবুল করেছেন। প্রথম পুরস্কার কি জানি দিল? জীবনের গুণাগুলি, আরো জোরে কর। দ্বিতীয় পুরস্কার হেদায়েত। হেদায়েত শব্দের অর্থ হবে পরিবর্তন। পরিবর্তন। একটা হিন্দু লোক আগে ছিল হিন্দু, এখন আল্লাহ তাকে হেদায়েত করে মুসলমান বানাইছে। বলুন তো, একটু আগে ছিল হিন্দু, এখন মুসলমান, তার দুইটা সময়ের দাম কি এক দাম হবে? সিলেটে এক হিন্দু মুসলমান হয়েছে আমার মাহফিলের মধ্যে।
ছেলেটার পাশে দাঁড়ায় বলতেছে, হুজুর আমি তো যুবক ছেলে, মা বাবা সব ছেড়ে মুসলমান হয়ে গেলাম, এখন হুজুর আমার তো মা বাবা নাই, কারণ তারা তো আমার জায়গা দিবে না, আচ্ছা আমার গার্জিয়ান হুজুর কে হবেন? আমি বললাম এই ছেলেটার গার্জিয়ান কে হবেন? একজন লন্ডনী বললেন আমি তার বাবা হইলাম। গার্জিয়ান হইলেন, তার জন্য তো একটা ব্যবস্থা করতে হবে, আমার একতলা একটা বিল্ডিং সহ এই বাড়িটা আমি তারে দিয়ে দিলাম। একটু আগে কি ছিল, একটু পরে কি হলো, এটা পরিবর্তন, এটাই হয়ে যায়। এই মাহফিলে আসলে এই পুরস্কার 2 নাম্বারটা পাওয়া যায়, আদায় পরিবর্তন। যেমন ওমরের জীবনী বলুন, ওমর রাঙ্গা তরবারি নিয়ে, প্যাকেটের ভিতরে নয়, তরবারিটা হাতে চকচক করতেছে, বাঘের মতো যাচ্ছে, নবীজির মাথা কাটবে। নাউজুবিল্লাহ। এক সাহাবীর ঘরে নবী ছিলেন, কিছু সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন, যে ঘরে ছিলেন ঘরের দরজার মধ্যে একজন পাহারাদার, হঠাৎ দেখে তরবারিটা নিয়ে ওমর এই পথে আসতেছে। ওই সাহাবী কাঁপতেছে আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের জীবন আর বাঁচাইতে পারবো না। রাঙ্গা তরবারি হাতে ওমর আয়েশা বসছে, সকল সাহাবীরা ভয়ে কাঁপতেছে তরতর করে, ওমর হাত থেকে বাঁচা যাবে। এমন সময় জিবরাইল আয়েশা হাজির, আল্লাহ পাঠাইছে, নবী গো আজকের উমর আগের উমর না, পরিবর্তন। এখনকার উমর আগের উমর নয়, পরিবর্তন, হেদায়েত পেয়ে গেছে। আমার নবী বলেন, সাহাবীরা আরে ভয় পাইস না, খবর আইছে তো, তোমরা যদি ভয় পাও আমাকে দরজায় দাঁড়াইতে দাও, আমি আগে যাই। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের জীবন থাকতে রাসূলকে উমরের সামনে দিব না। ভয়ে কাঁপতেছে। তার মধ্যে ছিলেন নবীর চাচা বীর আমির হামজা, সঙ্গে সঙ্গে আমির হামজা তরবারিটা লইয়া দাঁড়ায়া গেছে। নবীর সাহাবীরা তোমরা কোন ওমরকে ভয় পাইতেছো? তোমরা কি জানো না তোমাদের মধ্যে আমির হামজা রয়ে গেছে? আল্লাহু আকবার। তোমরা কি জানো না তোমাদের পাশে বীর আমির হামজা রয়ে গেছে? ভয় পাইতেছো কেন ওমরকে? তোমরা ভয় পাইও না, আমি আমির হামজার হাতে তরবারি থাকতে এক ওমর কেন 100 ওমরও যদি আসে আমার তরবারি থেকে কেউই রেহাই পাবে না। পক্ষে যান না, কিসের দুর্বলতা? ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, যাই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, নবী মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া, সেই নবীর প্রেমে সবাই পাগল হও না, সেই নবীর প্রেমে সবাই পাগল হও না। देखा तुमको जब से बस देखा तुमको यारा, तुमसे कोई अच्छा है ना, तुमसे कोई प्यारा, यूं नजर ना फेरो तुम, मेरे हो मेरे तुम कहते। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আল্লাহ নামের বর্ষা করে সারলাম নবীর প্রেমের তরি, আল্লাহ নামের বর্ষা করে সারলাম নবীর প্রেমের তরি, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া,
ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। যাইবেন নি মদিনায়? যাইবেন? আল্লাহ যদি তৌফিক দেয় যাইবেন নি মদিনায়? আইরে মদিনা রে, যে দেখেন মদিনাতে কত শান্তির জায়গা। মক্কাতে হাউকাও আছে, মদিনায় কোনো হাউকাও থাকবে কেন? আল্লাহ বলেন এই মদিনা হেফাজতের জন্য, মদিনাকে শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য আমি আল্লাহ রহমতের ফেরেশতা নিযুক্ত করে রাখছি। লম্বা ঘটনা। ওমর যাইতেছে, আমির হামজা বলেন আমার হাতে তরবারি থাকতে কোনো রেহাই পাবে না। সাহাবীদের একটু মনে ভরসা হইছে। রাসূল বলেন চাচা কারো যাইতে হবে না, আমার আগে যাইতে দেন, কারণ খবর তো আইছে এখনের উমর আগের উমর না। কি হয়েছে? পরিবর্তন, হেদায়েত পরিবর্তন। কাজী এই পুরস্কারটাও আজকে আপনাদেরকে দেওয়া হবে। 2 নাম্বার পুরস্কার পরিবর্তন। ওমর কাছাকাছি আইসা দূর থেকে আমার নবীর সুন্দর চেহারার দিকে চাইছে। এতদিন তো শুনতাম কিন্তু কোনোদিন ভালো নজরে দেখি নাই। হায় এত সুন্দর নবী কাছে কাছে আসছে পরে নবীজি একটা ডাক দিছে মায়ার সুরে, ওমর রে ওমর আর কত পাগলামি, আর কত দেরি করবি? তরবারিটা ফেলে দিয়ে দৌড় নবীর পাও মোবারকে পড়ে গেছে। আর দেরি নয়, আমার কালিমার মালা পরাইয়া দেন। কালিমাটা পরে তরবারিটা হাতে নিয়ে চিৎকার মারছে, আরে কাফের বেঈমানেরা আয় আমার নবীর গায়ে কে হাত দিবি? অথচ নিজেই আইছিল নবীর হাত দিবি। আমি ওমর মুসলমান হয়ে 40 জন মুসলমান পুরা করেছি। ইসলামের কাজ আর গোপনে হবে না, আজ থেকে কাজ প্রকাশ্যে হবে। কিছুক্ষণ আগে কি ছিল, কিছুক্ষণ পরে কি হলো? কেমন মুসলমান? মদিনায় যায় দেখবেন আমার নবীর এক পাশে আবু বকর আর এক পাশে ঘুমিয়ে আছে ওমর। তাহলে পরিবর্তনে লাভ হলো না লস হলো? এই কিসিমের একটা পরিবর্তন হেদায়েত আজকের মাহফিলে আল্লাহ দিবে। দ্বিতীয় পুরস্কার, এর মধ্যে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। আসুন দ্বিতীয় পুরস্কার, দুর্বল ঈমান শক্তিশালী হয় এই মাহফিলে আসলে, কোরআন হাদিসের আলোচনা শুনলে। আচ্ছা আপনাদের দুর্বল ঈমান শক্তিশালী হয়েছিল দেখি তো। আচ্ছা নবীর সবচেয়ে বড় দুশমন কে ছিল? মায়া লাগে যেমন মায়া লাগে, আপনার লেগে সবচেয়ে বড় দুশমন কে ছিল? আচ্ছা এই আবু জাহেল যদি অন প্যান্ডেলের মাঝখানে আইসা পয়সা ওয়াজ শুনতে চায়, আপনারা কি হ্যাঁ ওয়াজ শুনতে দিবেন না পিটাইবেন? ওয়াজ শুনতে বলে দিব। আমার নবীরে কষ্ট দিয়া এক ওয়াজ শুনবো, হ্যাঁ বলে ওয়াজ শুনতে দিব। হ্যাঁ ওয়াজ শুনতে দেবেন না আগে সাইজ করবেন? এই ওমরা আয় হগলে বিল্লাহ হেরে দড়ি কারে কারে। এই আবু জাহেল বাপের বেটা হইলে আয় মাহফিল। ফুলাফানের কি লিখতে হয় পুরান বাপ ডাকবো কি করব? আসলে হ্যাঁ মরে বেলা ফুলাফানের মারি খাই মরছে। কার মারি খেয়ে মরছে? আরো যদি না গাড়ি মারি খেয়ে। মাশাআল্লাহ এই কিসিমের কিছু ফুলাফান দেখা যায় এখনো আছে। এটা কেমন মা ফেটে রাখছে গো? আজকে নবীর পক্ষে বেরিয়েছে বদরের যুদ্ধের ইতিহাস, যুদ্ধে যাবে আমার নবীর সৈন্য মাত্র 313 জন, 2টা বাচ্চা সহ। আবু জাহেলের 1000-এর বেশি। আবু জাহেল খুশি ময়দানে যার কয় বাতিজার তো কেউ নাই, বাতিজার কি কেউ নাই। সৈন্যরা কয় ওস্তাদ খালি হুকুম দিবেন সালাদ বানাইলাম। আগে ভালো ভালো জায়গা দখল করে রাখা রয়েছে। নবীজি হাতিয়ার কম, সৈন্য কম, 1000-এর মোকাবেলায় মাত্র 313। এও 2টা বাচ্চা, বাচ্চা 2টার মা কেমন মা দেখেন, ঘরের কোনায় বসে বসে কাঁদে। বাচ্চা 2টা জিগায়, যার নাম কিতাবে আসছে হযরত মুআয আর মুআবিজ। 2জন গিয়ে বলতেছেন মা মা তুমি এইভাবে কাঁদতেছো কেন? বাবার
বাবারে যে দুঃখে কান্দি তোমাদের কাছে বললে কি লাভ হবে? কি কান্দো, কি দুঃখ মা বলো না। বাবা গো আজকে বলে আমার নবীরে মারতো বললে আবু জাহেল আইছে। বাবারে এই নবীরে বাঁচাইবার লাগে কান্দি, কেমনে বাঁচাইয়াম, কার দেব নবীর পক্ষে? তোমরা তো ছোট, আরো বড় হইলে তোমরারে পাঠাইতাম। দুই ভাই কই মা তুমি কাঁদতাছো নবীর লেগা, তুমি আর কান্দো না মা, আমরা দুই ভাই যাইতেছি আবু জাহেলের শেষ করবো মা। মা দুইটা ছেলে বুকে লইয়া কান্দে, মাহুত আমার কচি কচি দুইটা বাচ্চা বলে যাবে নবীর পক্ষে যুদ্ধে আবু জাহেলকে শেষ করার জন্য। আমি মা হইয়া দোয়া করে দিলাম গো আমার দুইটা কচি বাচ্চাকে তোমার নবীর প্রেমের বাগ বানাইয়া দাও। বলুন মায়ের দোয়া কবুল হয় কিনা? আর জোরে খান। আমার আল্লাহ বলেন তুই কেমন মারে, দুইটা কলিজার টুকরা সন্তান আমার নবীর প্রেমে ভাগ বানাইয়া দিলি, অথচ দুইটা সন্তান তো যুদ্ধের ময়দানে মারাও যাইতে পারে। মা ডাকতেছেন, মরলে কোনো আপত্তি নাই, শুধু এই দুইটা মা নয়, মদিনার ইতিহাস খুলুন, আমার নবী যুদ্ধে যাবে একটা মহিলা 6 মাসের বাচ্চা কোলে লইয়া, আল্লাহু আকবার, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে, হুজুর এত সুন্দর চেহারায় কাফের আঘাত করবে, আমার মন মানে না গো আল্লাহর বন্ধু, আমার 6 মাসের ছেলেটা আপনি কোলে করে নিয়ে যান। রাসূল বলেন কি লাভ হবে, এই 6 মাসের বাচ্চা কি তীর মারতে পারবে? ওই মহিলাটা বলেন হুজুর গো আমি জানি তীর মারতে পারবে না, হুজুর আপনার জন্য আমার মায়া লাগে, আমার মন মানে না, মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে, আমি তো যাইতে পারবো না। ও আল্লাহর বন্ধু আমার 6 মাসের ছেলেটা যুদ্ধের ময়দানে নিয়ে যান, কোন কাফের যদি আপনার দিকে লক্ষ্য করে তীর মারতে থাকে, এই তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে তীরের সামনে আমার ছেলেটারে তুলে ধরে রাখবে। তীর খাইয়া আমার ছেলের কলিজা ছেদ্র হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমি মায়ের কোনো দুঃখ নাই গো, আবার রাসূলের গায়ে যেন কোনো আঘাত না লাগে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিল আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, পাগল ছিল আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। এবার মা কই বাবা রে যা দোয়া করে দিলাম, দুইটা বাচ্চা মার পায়ে সালাম করছে, মা মা দোয়া করো বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। বিদায় হয়ে যেতেছে, যা দেখে নবীজি রওনা হয়ে যাবে বদরের যুদ্ধে। দুইজন সামনে গিয়ে দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে যুদ্ধে যাবেন? আমরা তো মার কাছ থেকে বিদায় নিয়েছি, আমরা দুই ভাইও যুদ্ধে যাবো। রাসূলকে বাবা তোমরা তো ছোট, আরো বড় হও তারপরে যাইবা। হুজুর আমরা দেখতে ছোট, কাজে কিন্তু বড়। কারবার দেখছেন নি হুজুর, আমরা দুই ভাইকে নেন মার কাছ থেকে বিদায় নিয়েছি, কিন্তু যুদ্ধের আইনে নাই ছোট বাচ্চা, বুড়া মানুষ, মহিলা যাইতে পারবে না। কিন্তু বাচ্চা দিলে ভাই না হুজুর আমরা মার কাছে দোয়া দিয়েছি, বিদায় দিয়েছি, আমরা বড়রা ধর্ম আমরা নিতে হইব। কিন্তু রাসূল কি করবে, তাদেরকে মাপ দেওয়ার জন্য একটা নিয়ম বাড়ি করলেন যে মাপ দিতে হবে। সেনাবাহিনীর লোক ভর্তি করলে একটা মাপ দেয় না, 5 ফুট 4 ইঞ্চি 6 ইঞ্চির একটা মাপ আছে, মাপ দিতে গেলে কিতাব বলেন কোনোটাই মাপে কোলায় না। বড়রা কোন রকম
আঙ্গুলের উপর ভর দিয়া উকি দিয়া দাঁড়াইয়া চুলের আগাটা লাগাইছে। কি ভালোবাসা দেখছেন! অথচ যুদ্ধে গেলে মরতে হবে, আর বড় যাইতেছে কিভাবে। আর আমরা একটা নবীর পক্ষে মাহফিল হবে, নবীর আলোচনা হবে, এই মাহফিলে পর্যন্ত বাড়িঘর ছাইরা হাইতে রাজি হই না। সারা জীবন গেরাজি কোন রকম চুলের আগাটা লাগছে। ইয়া রাসূলুল্লাহ, কইছিলাম তো আমি যাবো, দেখছেন আমি মাপে হয়ে গেছি। বলতেছেন নবী তার নাম লেখো। পিচ্ছি যাইছে, শুরু যাইছে, হ্যাঁ হ্যাঁ আদাত বাহি ফাল পারে যে ফালে কি আদাত পুরা করেন যাইব। অবশেষে আল্লাহ কয় আমার বন্ধুর প্রেমে যাইবি, ফাল পারিস না, আমি বাউ করতেছি। এটা কোন তো আল্লাহ যদি বাউ করে মাপ লাগবো? আল্লাহ বাউ করলে মাপ লাগবো? আল্লাহ মাপ ছাড়াও কিছু করতে। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালামের জীবনী খুলুন। নূহ নবী 950 বছর পর্যন্ত বুঝাইলেন তার কওমকে, তার জাতিকে, কিন্তু 950 বছরে কেউ আল্লাহর দিকে আসতে রাজি না। আর নূহ নবীরে মারতই। নূহ নবী অবশ্য কথা গো, এটা ধ্বংস করে নাই, শেষ করে নাই। আল্লাহ কতে ধ্বংস করে না, তুই থাকবি কই? শিয়ালে বলে দোয়া করে, শিয়াল দেখে কাকে যখন কাকা করে, শিয়ালে দোয়া করে, আল্লাহ গাছের আগাটা পানি যাইতো, দেখতাম কাক কইব। আচ্ছা গাছের আগাটা পানি গেলে কাক কইব, হ্যাঁ দেখবো, হ্যাঁ থাকবো কই? এইটার মাপ দিয়া কথা কয় না। নূহ নবী ঠিক এইভাবেই বললেন, কোথাও সব ধ্বংস করে নাই, দরকার নাই। আল্লাহ কতে তুই থাকবি কই? ও ঠিকই তো, আমি ধ্বংস করবো মানে তোরে তো বাঁচান লাগবো, জি আমার তো আপনি বাঁচাইবেন। তাইলে তুই একটা নৌকা বানা। কি বানাইতো? কইনা তো নৌকাতে বানামু, কাঠ পামু কই, মিস্ত্রি পামু কই, লোহা লঙ্কর পামু কই? আল্লাহ কয় এটা আমি ব্যবস্থা করতেছি। কইতে কেমনে কি করুম কোন? আল্লাহ কয় নীল নদের মাঝখানে একটা গাছ আছে, এই গাছটা উড়াইয়া তক্তা কইরা নৌকা বানা। তো তার ছেলেরা ডাকছে নূহ নবী, ও সন্তানেরা, আল্লাহ হুকুম করছে, তাফসীরের ঘটনা, নীল নদ থেকে গাছটা উঠাইতে হবে, নৌকা বানাইতে হবে। কয় বাবা গো আমরাই জানো নাই। তো উজবিন উলুক নামে একজন পালোয়ান আছে, তারে কোন উজবিন উলুক পালোয়ানরে ডাকছে, আমার নীল নদের গাছটা উড়াই দিবি? উজবিন উলুক কয় আমারে কি দিবেন? উড়াই দিলে কতরে এক ওয়াক্ত পেট ভরে খাওয়াবো। কিতাবে লিখছে তার এক ওয়াক্ত খাওয়ান ছিল 12,000 রুটি। কয় হাজার রুটি খাইতো? 12,000 রুটি এক ওয়াক্ত খাইলেও তার পেট ভরে না। নূহ নবী কইছে পেট ভরে খাইব। খুশি, খুশিতে কিতাবে লেখে ডাইন হাত লাগছে না, বাম হাতে ডাইনে উড়াই দিছে গাছ। রুটি দিন। নূহ নবী রুটি দিছে, দাদা কয়টা দিছে? হুজুর আল্লাহর নবীরা তো ঠাট্টা করে না, আপনি কি আমার লগে ঠাট্টা করেন নাকি? কেন? 12,000 যেখানে আমার পেট ভরে না, আচ্ছা 12,000 রুটি সারা চিটাঙ্গের মানুষ নাস্তা খাইতে তো না। 12,000 রুটি যেখানে আমার পেট ভরে না, 2টা রুটি দিলেন। করে বেটা 2টা খাস না, লাগে আরো দেমনে। দিচ্ছেন তো দিচ্ছেন, খালি খালি খাবো, একটা ভাজি দেন না, একটা হালুয়া দেন। আচ্ছা তা নে হালুয়া দিলাম। হালুয়াটার নাম কিতাবে লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ লাগায়া খা। উজবিন উলুক বিসমিল্লাহ লাগায়া রুটি খাওয়া শুরু করছে। একটা খাইছে, পরে দেখা যায় আর যেমন যাইতো না। সুবহানাল্লাহ। অথচ এই বিসমিল্লাহ নবীর জন্য নয়, এই বিসমিল্লাহটা আল্লাহ পাক সৃষ্টি করেছে আখিরি নবীর জন্য। কিন্তু এরা বিপদে পড়ছে, মাঝে মাঝে এতে আওলাদ দিছে। সব সৃষ্টি হলো আখিরি নবীর জন্য, আখিরি নবীর উম্মতের জন্য। কিন্তু এরা বিসমিল্লাহটা উপকার পাইতো, আমরা বিসমিল্লাহরে কামে লাগাই না। কি কোন কামে লাগায়? ভাত খাইতে বলে নিয়ম বিসমিল্লাহ করে খাও, ভাত খাইতে বলে কয় সালা। কি কোন? ভাত খাইতে গেলে বিসমিল্লাহ দরকার আছে কিনা? সকল কাজের আগে বিসমিল্লাহ বলতে হবে কিনা? কিন্তু বলি না বিদায় আমাদের বরকত শেষ হয়ে গেছে। নূহ নবী কয় খা বেটা, বিসমিল্লাহ কইয়া খা। বিসমিল্লাহ দিয়ে খাইতাছে, একটা খাইছে, আরেকটার পাই ছাইয়ে দিছে। পুরাটা খাইতে পারবি কিনা সাহস হইতাছে না। কিতাবে লেখে রুটিটা মাঝখানে ছিঁড়া অর্ধেকটা খাইছে, পুরাটা খাইতে পারে নাই। তাহলে মোট কয়টা রুটি খাইলো? 12,000 পেট ভরে না, দেড়টাই আঙ্গুল
আঙ্গুল দিলে লাগাল পাওয়া যায়। এটার বরকতটা কি ছিল? বরকতটা কি ছিল? কি খালি বরকত শুনবে নই নাকি কাজে লাগাইবেন? কাজে লাগাইলে ওয়াজ শুনে লাভ হবে, আর না হয়তো ওয়াজ শুনে কোনো লাভ হবে না। বুঝবি লোকের পালা শেষ, নৌকা বানাইবো। আল্লাহ কয় ফেরেশতাদেরকে লক্ষ্য করে, যা মিস্ত্রি রাস্তা নবীর নৌকাটা বানাই দিয়া, লম্বা ঘটনা, নবীর নৌকা বানাইছে। নৌকা বানায় শুকনা মাঝে ধুয়ে রাখছে। নবীর কইছে যেদিন বাংলার চুলার থেকে পানি উঠবো, এদিন যারা কালিমা পড়ছে তাদেরকে নিয়ে সকল পশু পাখির থেকে জোড়া জোড়া করে লইয়া নৌকার মধ্যে উঠতে দেবি গা। তারপরে সব আমি শেষ করে দিব, নৌকার যারা থাকবে তারাই বাঁচবে, আর সব হুকনার মাঝে বড় নৌকা বানায় দিছে। যারা নবীর বিরোধী এরা কয় কইরে নবী বলে নৌকা বানাইছে কবে, বলে ভানি আইবো। এরা হকালে মিল্লা এটার মধ্যে গিয়া সহালে গিয়া পায়খানা করে। হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি সবার প্রিয় জনপ্রিয় একটি গেম, 66JZ। ডাউনলোড করলেই পাচ্ছেন 8888 টাকা বোনাস। গেম খেলে জিতে নিন আইফোন। গেমে রয়েছে সুপার এজেন্ট কমিশন প্রায় 2 কোটি টাকা। প্রতি 2 ঘন্টা পর পর লাল খাম। নবী কই খোদা গো, কি এটা বানাইছেন বাস্তাম অন দি হাগলে পায়খানা করতেছে? আমি জানি না, আমি জানি না। নবী কই আমি জানি না। আল্লাহ কো চিন্তা করিস না, আগো হাঁটতে 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 নৌকার করে মাশাআল্লাহ কানাই কানাই পড়ছে। সারা এলাকার মানুষ সকালবেলা গিয়ে লাইন ধরে। এক বেটা অন্ধ মানুষ, অন্ধ মানুষ, হ্যাঁ কয়া আমাদের চোখ নাই দেখিয়া নবীর নৌকা আমি কত হাত টানলাম না। দুইজনে দরাদরি কেড়ে নিছে, তোর সবটা কেড়ে থাকতো আজাই। নবী কই খোদা গো, কানা বেড়া যাইতেছে আগো। আল্লাহ কো চিন্তা করিস না। কানা বেড়ারে যে দুইজনে ধাক্কাইতেছে ওকে উড়াইতো, এই বেচারা নৌকার পাতায় ধরে রাখতে পারছে না, পলট খাইয়া ভিতরে টাঙ্কির ভিতরে গিয়ে পড়ছে। আচ্ছা, যারা সাঁতার না জানে পানির পড়লে পানি টানি খায় না কিছু, ভিতরে গিয়া পড়ছে, অনেক 10 ফুট গভীর ছিল, খাড়িয়াও লাগাল পায় না, কিছু খাইতেছে সাঁতরাইতেছে। অবশেষে জোরে ধাক্কা দিলে গোড়ার দইরা আলগিদা দেহে কানার সব ভালো হয়ে গেছে। এই পায়খানা শরীরে লইয়া ওই উপরে খাড়ে না, হ্যাঁ এ দুনিয়ার কানারা আর বলতে ওষুধ লইয়া যা, খালি আঙ্গুল দা একটু লইয়া সোহ লাগাইলেই সব বালা। অহন বালতি লইয়া যাচ্ছে হগলই উচ্চে টুচ্চে কাগজ না বাইন্দা লইয়া জায়গা, যেমন বিয়ের বাড়ির মিষ্টি লইয়া যা। আল্লাহ জিগাই নো, এই নো কি খবর? খোদা গো নিটা টাকা দিয়ে আবার। আল্লাহ বাড়েনি বাড়েনি বাড়ে বাড়ে। নবীর আমলে যদি এইভাবে আবার পায়খানা পরিষ্কার করাই তারে নবীর আশেক নবীর পাগল মাপে হয় না, এটারে কি মাপ ছাড়া নিতে পারে না? কিভাবে নেয় আসুন না সামনে। নিতে 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 সারা দেশের মানুষ নিছে, যে রোগের নিয়তে নেয় এই রোগই ভালো যাবে। অবশেষে এক বেচারা আয়া দেয় আর নাই, অন কি করবো? 7 বালতি পানি দিছে, পানি দিয়া মরাইয়া দুইছে, দুইয়া নিয়ে লাগাইছে, অহনও ভালো হয়ে যাবে। এইভাবে 7 বার করে দুইয়া নিছে, অহন ভালো হয়ে যাবে। আচ্ছা 7 বার ধুইলে কত এটার মধ্যে আছে ময়লা? আল্লাহ জিগাই নো, খোদা গো দেখাইছে পারেনি আমার আল্লাহ, কখনো পারে? বাচ্চাটা ফেলে গেছে। আল্লাহ তো ফাল পারিস না, আমি বাজেট করছি তোরে নিমু। কি বাজেট? এর ভিতরে বুদ্ধির কি বুদ্ধির পরিবর্তন ঘটাইয়া দিছে। অবশ্যই কইতাছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো বড় ভাইরে নিলেন, মাপে হইছে লম্বা দেখিয়া। বড় ভাই কিন্তু আমার বড় হইতারে মাপে লম্বা, কিন্তু শক্তি গেলাম আমার বেশি। সুবহানাল্লাহ, থেকে বুদ্ধিরা কে দিছে? কার পক্ষে যাইবার লাগিয়া? আরে কোন না কার পক্ষে? আরে যার পক্ষে আল্লাহ তার পক্ষে যাইবার লাগিয়া। আপনারা এই নবীর পক্ষে যাইতে রাজি আছেন কিনা? এই নবী যদি না হইতো আজকে কি নামাজ আইতো, এই মাহে রমজানের রোজা আইতো? নবীর লেগেই তো হইছে। আগে নবীরে সিনন্দর আর কি কর, যার
ভাইকে ভাইলাম আগে তারে ছিল। মাশাআল্লাহ বাচ্চাটা কইতাছে হুজুর বড় ভাই গেলাম আমার লগে পারে না, লাগাই দেখেন বিশ্বাস না করলে। বড়টাকে তুই কি করছিস, কি করছ তুই, কিরে? ভাই তোর মাপ চাই, ভাই মাপ চাই, তোর তো নিবো, মাফি হইছস, তোর তো নিবো, আমি নি কোন রকম যাইতে দিই এটা লিখে নে সেটা কেনে এক ভাই তুই মনে দুঃখ নিস না, কারণ তোর লোক তো আমি ভাবতাম না, কারণ তুই দুই আগে আইছস, আলু খাইলেও তো আমাদের 2 মণ আলু তুই বেশি খাইছস, তোর লোক ভালো যুদ্ধ নেই বললে কেনেই পরিচয় করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সাহাবীরা হুজুর বাচ্চাটা কয় কি, বাচ্চাটা কয় লাগাই দিতাম, বলে হ্যাঁ 2 ভাইরে। সাহাবী হুজুর হুজুর লাগাইছে। আচ্ছা তোমরা 2 ভাই লাগো, শুরু লাগো ভাই সাইজ কোন কাম করস, যুদ্ধে যাইবার লেগে রেখেছি। 2 বারে কুস্তি লাগাই দিছে, বড় ভাই নিচে পড়ে গেছে, ছোট ভাই বুহুর উপরে চইরা হইছে। ইয়া রাসূলুল্লাহ কইছিলাম না নবীজি কই হাত ঠিক হইতে দেখা যায়। সাহাবীরা হুজুর আবার লাগাইছে, আবার লাগাইছে, একই অবস্থা। কথা 3 বার লাগাইতে হবে, কারণ পুরস্কার তো 3 ধরে ভাই, 2 বার লাগাইতে কে 3 বার লাগাই। 3 বারের মাথায় ভাই সাই কোন কাম করস, এটা গেলাম শেষ খেলা। বড় ভাইকে হুরান কাম হয়, চিন্তা করিস না। 3 বারের মাথায়ও ছোট ভাই বিজয় হলো। রাসূল কয় ঠিকই তো দেখা যা, তোমার শক্তি বেশি। হুজুর আমরা নিতেন না, ঠিক আছে চলো। তখন 2 ভাই খুশি যাইতাছে, একটু দূরে যায়, হুজুর আমাদেরকে হাতিয়ার দিবেন না? রাসূল কয় বড়দের হাতে দিবার হাতিয়ারই তো নাই রে বাবা, তোমাদের করতে হাতিয়ার দিব। হুজুর একটা কিছু দেন। কিতাবে আসছে নবীজি একটা শুকনা খেজুরের ডাল বাইঙ্গা 2 ভাগ করে 2টা বাচ্চার হাতে দিছে। যাইতাছে পিছনে না হওয়ার আগে, হাতিয়ার কি খেজুরের ডাল। কিতাব বলেন যাইতে যাইতে যুদ্ধক্ষেত্রে হাজির হয়ে গেছে আবু জাহেলের দল। মুষ্টি মুষ্টি হাসে, বাচ্চা কাচ্চা লইয়া অস্ত্র ছাড়া খেজুরের ডাল লইয়া আসছে যুদ্ধ করতে। আমাদের বড় বড় হাতিয়ার আছে, সৈন্য বেশি আছে, আমাদের সাথে কিভাবে কোলাবে? আবু জাহেল ডাকে ভাতিজা এত সাহস কোত্থেকে পাইলা? আমার আল্লাহ বলেন বন্ধু গো, আবু জাহেলের অহংকারে তুমি ভয় পেও না, তোমার অস্ত্র না থাকতে পারে কিন্তু তোমার সাথে আছে আমি আল্লাহ। হযরত আব্দুর রহমান বিন আউফ নবীর সাহাবী বলেন 2টা বাচ্চা তখন আয়েশা আমারে প্রশ্ন করতেছেন, বাচ্চা 2টা, চাচা চাচা এই লোকগুলি যে খাড়াইছে এরা কি নবীর দুশমন, আবু জাহেলের দলের? 2টা বাচ্চা জিগাই, চাচা। আব্দুর রহমান বিন আউফ বলেন বাচ্চা 2টা জিগাই, চাচা গো এর মধ্যে সবচেয়ে বড় দুশমনরা কোনটা দেখায় দেন তো। পিচ্ছি খুঁজে ছোট না বড় খুঁজে? সবচেয়ে বড়রা কোনটা দেখায় দেন তো। আব্দুর রহমান বিন আউফ বলেন আমি আশ্চর্য হলাম, দেখতে পিচ্ছি বাচ্চা, হাতে খেজুরের ডাল, খুঁজে বড়রা রে। আর যা করছে খোদা দেই দেখায়া, ওই যে মাঝখানে উঁচা ঘোড়ার উপরে বসার ফর্সা করে লম্বা লোকটা, এই সবচেয়ে বড় দুশমন নবীজির। আচ্ছা কন্ত এর নাম কি? এই সবচেয়ে বড়। আব্দুর রহমান বিন আউফ বলেন এমনি 2 বাচ্চা খেজুরের ডাল দিয়ে দৌড় মারছে, দৌড় মাইরে আবু জাহেলের সৈন্যের ভিতরে গিয়ে ঢুকছে। সৈন্যরা খালি চায় দেখে এইটা করতে এলো। বাচ্চা মানুষ তো খেজুরের ডাল, এরা কেউ ভয় পায় না। যাইতে যাইতে একবারে আবু জাহেলের গোড়ার পাশে যায় তারায়া দেখে আবু জাহেল আরামে বয়ে রয়েছে। 2 ভাই কয় হ্যাঁ দরুন কেমনে? আবু জাহেল যে গোড়ার উপরে বসা ছিল, গোড়ার ফেরের নিচে দেহেরা আইতার তো যাইতার তো মাথাটাও লাগে না, এত উঁচা গোড়া। অবশেষে 2 জন পরামর্শ করে ভাই আবু জাহেলের দেখল নামাই, বড়রাই ডাহে আবু জাহেল নিচে নামেন। আবু জাহেল চায় দেখে খেজুরের ডাল দিয়ে বাচ্চায় ডাহে, কি শুনবো এগুলি? শুনলো তো আরে নামো না, বড় কথা নাই নামো। হাসে, নামে না। পিচ্ছিটা কয় নামবে নাকি নামাবো? সুবহানাল্লাহ না নামবে নাকি নামাবো? আব্দুর রহমান বিন আউফ বলেন আমি তাকিয়ে আছি, এমন সময় দেখি ছোট্ট ভাইটা গোড়ার পাওয়ের মধ্যে আঘাত শুরু করে দিছে। হাতিয়ারটা কি? বড় ভাই লাঠি উড়ায় রাখছে, সুযোগ পাইলেই মারবো।
ঘোড়ার পাও ভেঙে গেলে ঘোড়া জমিনে পড়ে গেছে, আবু জাহেলও পড়ে গেছে। দুইজনে মিলে আবু জাহেলকে খেজুরের ডাল দিয়ে মারতে শুরু করলে আবু জাহেল চিল্লাইতেছে, ডাকতেছে, তোরা কারারে কই আছোস? আমার কলিজা ফাটাইয়া ফালাইতেছে। সুবহানাল্লাহ। এই চিল্লানি শুনে আবু জাহেলের ছেলে আকরামা দৌড়াইয়া বাবার পাশে হাজির। বাবা, বাচ্চা দুইটা মারে, আপনি কোন কলিজা ফাটাইতেছে? একটু কথা কইলেন, খেজুরের ডালে বাচ্চারা মারে। আবু জাহেল বলেন, আকরামা রে, তোর যদি বুঝে না আসে রে আকরামা, বাচ্চার একটা আঘাত তুই খায়া দেখ। আকরামা বলেন, বুঝেছি, বাবার বুঝি কষ্ট হয়। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি দেখি আবু জাহেলের ছেলে আকরামা তরবারিটা বাহির করে এইভাবে উড়াইছে, বাচ্চাদের দিকে লক্ষ্য করে তরবারি উড়াইছে। আব্দুর রহমান বিন আউফ দুইটা চোখ বন্ধ করে ফেলেছে। ছোট্ট বাচ্চাটার ডাইন পাশে গর্দানের মধ্যে আকরামা এত জোরে আঘাত করেছে গো, ঠাস করে আওয়াজ হয়ে হাড়টা কাইটে গেছে। হাত এইভাবে নিচে নাইমা যাইতেছে, একটু গোশত খালি লাইগা রইছে। এবার নবীর আশেক পাগল ছোট্ট ভাইটা ডাকতেছে, মনের আশা মনে রইল গো, পুরা হইল না, পারলাম না আবু জাহেলকে বিদায় করে দিতে। হাতটা নড়াচড়ি করে কষ্ট হয়, বাম হাতে মারতেছে। হাতটা অবশেষে আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি দেখি নড়তে কষ্ট হয় বলে হাতটাকে উঠাইয়া এইভাবে গানের মধ্যে ফালাইছে। আল্লাহু আকবার। এত ছোট বাচ্চা নবীর প্রেমে কাটা হাত গানের মধ্যে ফালাইয়া বাম হাতে আক্রমণ করতেছে। অবশেষে নড়াচড়ি করলে কষ্ট হয়, ব্যথা হয়। আবার দেখি আব্দুর রহমান বিন আউফ বলেন, আবার দেখি হাতটা কার থেকে নামাইয়া আঙ্গুলগুলো পায়ের নিচে দিয়া চাপাইয়া ধরে টানতেছে, চিনতে পারতেছে না। ইয়া রাসূলুল্লাহ বলে এত জোরে টান দিয়ে চিৎকার মারছে, হাতটা সিরা জমিনে পড়ে নাচতেছে। বাম হাতে আক্রমণ শুরু করলে আব্দুর রহমান বিন আউফ বলেন, আমিও দৌড় মারলাম। এমন সময় দেখি এই খেজুরের ডালওয়ালা দুইটা বাচ্চার সাথে আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতারা আবু জাহেলের গায়ে আঘাত করতেছে। বলতেছিলাম, বাচ্চাদের আঘাতে আবু জাহেল দুনিয়ার থেকে এত দুশ্মনী যে আবু জাহেল করছিল। আমার কথা ছিল, এই আবু জাহেল মাঝখানে আইলে ওয়াজ শুনতে দিবেন না সাইজ করবেন? দুর্বল ঈমান শক্তিশালী হয় এই মাহফিলে আসলে। আমার এই কথাটাই আলোচনা ছিল, কি বলেন, ঠিক কিনা? 3 নাম্বার পুরস্কার হলো দুর্বল ঈমান শক্তিশালী হয়। আর এই আবু জাহেলরা যদি আপনারা আদর করেন, বাড়ি নিয়ে খাওয়াইন, তাহলে ঈমান শক্তিশালী হইল না দুর্বল হইল? কি কষ্ট দিছে আমার নবীরে এই আবু জাহেলরা, কি কষ্ট দিছে। একবার আবু জাহেল খানে কাবার পাশে রাস্তার মধ্যে গর্ত করছে, নবীরে শেষ করে দেব। সারা রাত ঘুমাইছে না, রাস্তার মধ্যে গর্ত কিরা উপরে পাতালতা দিয়ে ডাইকে রাখছে। নবীজি দেখতো না, আইসা ভাড়া দিলে গর্তের ভিতরে ভরবো, আর রাত ফয়বার আগে হ্যাঁ মাটি দিলাইবো নবীরে। কার চিন্তা? আচ্ছা, এইভাবে মাটি দিলে বলে আল্লাহ দিব? গর্ত করছে সারা রাত। যখন নবীজি ঘুম থেকে ওইটা আসবে, খানায় খাওয়ায় আল্লাহরে ডাকবে, কথা বলবে, বন্ধুত্বের প্রেম ভালোবাসার বিনিময় করবে, এমন সময় আবু জাহেল এই তো মাটি যাইবো, এই তো মাটিতে দিলাম, এই গিয়া লুকায় রয়েছে। আমার নবী খালি গাতের কিনারা আইছে। আল্লাহ কয়, জিবরাইল, জি আমার বন্ধু যাইতেছে। জিবরাইল কয়, প্রভু গো, চিন্তার কারণ নাই, আমার নূরের পাখাগুলি গর্তের উপরে বিছাই দিলাম। নবীজি নূরের পাখা দিয়া পার হয়ে গেছে। জিবরাইল, কি ব্যাপার? হুজুর গর্ত করছে, নূরের পাখা দিয়া পার করে দিলাম। নবীজি চলে গেছে। আবু জাহেল তো ভাবছে পড়ছে, ওই আবু জাহেল কি ভাবছে? খুশি গেছে নবীরে মাটি দেলাইবো, গিয়া কই মাটি যে দিয়া পড়ছে কিনা দেখতে লই না, সাইফিন একটু চুকি দিয়া দেখতো পড়ছে কিনা। তাই সারা রাত ঘুমাইছে না, তো নিজে উল্টি খাইয়া পড়ছে। ফইরা গিয়া দেখে ভিতরে তো কেউ নাই, আমি আবু জাহেলের হইদি।
হাই হাই অনেক উঠবার কোনো পথ পাইতেছে না, চেষ্টা করতেছে কিন্তু উঠতে পারতেছে না। রাত্র প্রভা বর্ষা হয়ে গেছে, লোকেরা কয় রাস্তার মধ্যে গর্ত, কোন হারামজাদা করছে রে, এরকম একটা গালাগালি করে না মানুষ রাস্তা, তো গালি কিন্তু সাসাই বলতেছে। হাই হাই কি করলাম, নিজের হাতে ধরে গালির ব্যবস্থা করলাম। আল্লাহ কয় গর্ত জাল লেগে করছস, অন তুই গর্ত কইরা দেখ কেমন লাগে। কোনা বলে পরের লেগে যদি বিপদ আনতে চায়, বিপদ আগে নিজেরে ধরে। মানুষ আয়সা খালি দেহে গর্ত গালি দেয়, কাছে গিয়া দেহে চাচা মুরব্বী, হাই হাই মুরব্বীর গালি দিলাম, চাচা আমনে গর্তের মধ্যে কথা কইস না, আমার তু লাগে। কোনা ব্যাপারটা কি বুঝছো? আল্লাহ তো অহনই উঠতি, আমার নবী না আসা পর্যন্ত উড়ার ভাও। এইভাবে শত শত মানুষ ভিড় হয়ে গেছে। বলে খালি কয় ব্যাপারটা কি, একজন কই ব্যাপারে খালি করবি, চাচারে উড়াইতে না, নিচের দিকে হাত দিতে, চাচা উপরে হাত দেন, তাইলে উড়াই দেবো। আল্লাহ কয় জিবরাইল এই হাতের মধ্যে আদাত বাহিরাইস। নিচেতে হাত দিছে আবু জাহেল, উপরে উপরেতে হাত দিছে নিচে, আবু জাহেলের তুলতো, মাঝখানে আদাতে লেগে লাগাল পায় না, আপা দেয় আরো আদাত হই। কিন্তু আবু জাহেল নিচের থেকে, আরে তুই আক্রোশী দিলেন তো দিছে, তুই আক্রোশী। আল্লাহ জিবরাইল খোদা গো আদাত ঠিক আছে, দিছে তুই আক্রোশী আদাতই বাকি, সাইরাত দে সাইরাত আদাত বাকি, ছয়াত দে আদাত আর পুরা হয় না। দিতে দিতে কিতাব বলে 70 গজ রশি দিছে, এরপর আদাত বাকি। নিচ থেকে আবু জাহেল ডাকে, তোরা কারা রে, আর রশি নিস না, মাটির নিচে নিস না, বুঝেছি আমার বাতিজা সারা উঠাইতে পারবি না। একজনে দৌড়ে যায়, হুজুর আপনার চাচা আবু জাহেল 70 গজ মাটির নিচে, তাই নাকি? চলো চলো আপনারা যাইতে কইছি, অথচ নবীর লেগেই করছে। আমরা যদি হইতাম কি কইতাম, হ্যাঁ আমারে খুব জ্বালাইছে রে, উপরে তুই যেটা ভাত তরকারি চাইরা দে, শেষ হয়ে যাবে। কিন্তু দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। দয়াল নবী মায়ের নবী একটু দেরি করলেন না, এত কষ্ট দিলেন চাচা, তারপরও নবী চাচার পক্ষে বেরিয়ে গেছেন। গর্তের কিনারে এসে আমার নবী নিচের দিকে যখন ডাক দিলেন, চাচা গো, আবু জাহেল কয় ভাতিজা আমারে উঠাও, ভাতিজা আইসো বাবা আমারে উঠাও। আমার নবী বলেন, চাচা গো উঠাবো, গর্ত কার জন্য করছো জানতে চাই। আবু জাহেল কয় উঠাও তারপরে বলবো। আমার নবী বলেন, না আমি যখন আসছি তোমারে উঠাবো, বলো কার জন্য করছো। আবু জাহেল বলেন, বাবা কষ্ট নিও না, মনে তোমার জন্য করছিলাম। আমার নবী ডাকে, চাচা গো তুমি না জানো আমার মা নাই, আমার বাবা না, এইভাবে আমার জীবনে আর কত কষ্ট দিবা গো চাচা, তোমার কি মন চায় এইভাবে আমারে কষ্ট দিতে? বাবা আমারে উঠাও। চাচা উঠাবো, কিন্তু কালিমাটা পড়লে তোমারে উঠাবো। আবু জাহেলকে, বাবা কথা দিলাম কালিমাটা পড়বো, তাড়াতাড়ি উপরে উঠাও। কথা দিচ্ছেন তো? নবীজি নিচে হাত দিছে, আবু জাহেল উপরে হাত বাড়াইছে, কত অহন কি আর বাকি আছে? এই নবী গেলে কোনো বাহি থাকে? হাতে হাত মিলে গেছে, আল্লাহু আকবার। নবী টান দিয়ে উপরে উঠাইছে, চাচা কালিমা পড়েন। এই যে আমার বালু জারে ভাতিজা পরে গরম নেওয়ার জায়গা, চাচা কইলেন কি আর করেন কি? বাবা গো তুমি যে এত বড় জাদুগীর আমি আগে জানি না, নাউজুবিল্লাহ।
উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। আমার নবী হইল উম্মতের কান্ডার রহমতের ভান্ডার। এক আমার নবী বলে জাদুগির। আরে হারামজাদার ঘরের হারামজাদা কইনা। উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। বলুন উম্মতের কান্ডার গো নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। বলুন উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। নবী বিনে